এবার দেখো আজকের মেনু হচ্ছে এখানে পার্শে মাছ ভাজা হচ্ছে, বসিয়ে দিয়ে এখানে দেখো এখনও আছে পার্শে মাছগুলো। আর এই যে লোটে মাছ আছে, লোটে মাছটা ঝাল হবে আলু দিয়ে, আর পার্শে মাছটাও ঝাল হবে সর্ষে বাটা দিয়ে। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, পার্শে মাছ সব ভাজা হয়ে গেছে। লোটে মাছের জন্য আলুটা ভেজে নিচ্ছি, তারপর লোটে মাছটা ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, লোটে মাছ দিয়ে দিয়েছি, এবার একটু ভেজে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, লোটে মাছ ভাজা হয়ে গেছে। আর দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। এখানে দেখো পার্শে মাছের ঝাল হবে বলে তেল দিয়ে দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা গরম মশলা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এবার আদা রসুন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবারে সর্ষে বাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছটা দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে সর্ষে বাটা জলটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পুরোটাই সর্ষে বাটার জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে 5 মিনিট পরেই নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছের ঝাল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো রেডি। দেখো বন্ধুরা, লোটে মাছের মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার লোটে মাছগুলো দিয়ে দেবো। দেখো এখানে লোটে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি, কাটা মাঝখানে যে কাটাটা হবে সেটা ফেলে দিয়েছি, এবার দিয়ে দেবো। দেখো বন্ধুরা, লোটে মাছ আর আলু ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি, এবার একটু কষে নেবো 5 মিনিট, তারপরে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, তার উপরে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, এবার 5 মিনিট পরে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে তরকারি, এবার নামিয়ে নেব। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।